আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্টাডি হলো 26 নম্বর হাদিস, অর্থাৎ আমাদের 26 নম্বর হাদিসটি বুখারী শরীফের 26 নম্বর হাদিস। এই হাদিস শুরুটা হলো হাদ্দাসানা আহমদ ইবনে ইউনুসা, হাদ্দাসানা আহমদ ইবনে ইউনুসা وموسى بن إسماعيل قال حدثنا إبراهيم بن سعد قال حدثنا ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور সমুদ্র উস্তাদগণ, আমরা এখান থেকে অর্থাৎ আমরা যে ভাষাটা অর্থাৎ হাদ্দাসানা আহমদ ইবনে সবাই খেয়াল করে দেখবেন এখানে যে জবর দেওয়া আছে অর্থাৎ হাদ্দাসানা, এই হাদ্দাসানা ফেল, হাদ্দাসা সররাফা ওজনে ওয়াহিদ মুযাক্কারে গায়বের সিগা। আমরা একটু সবাই মনে রাখতে পারি এটা যে ওয়াহিদ মুযাক্কারে গায়বের সিগা এবং ওয়াহিদ মুআন্নাসে গায়বের সিগার পরে যে ইসমে জাহিরটা থাকবে, ওই ইসমে জাহিরটা হালাতে রফি হবে, হালাতে রফি ফাইল স্থানে থাকবে। তো এটা ফাইল স্থানে হওয়ার কারণে এটা রফ হয়েছে। আর আমরা একটু সহজে বলতে পারি যে না, এই যে না শব্দটা, এই নাটা হলো মাফুল, হাদ্দাসানা নাটা হলো মাফুল, আর আহমাদু এটা ফাইল। তো কিভাবে? আহমাদু বনু ইউনুসা এর বাইকের এমন ছিল যে আহমদ ইবনে ইউনুসা, আহমদ শব্দ হলো মৌসুফ, ইবনুন এবং ইউনুসা এটা মুযাফ এবং মুযাফিলের সম্পর্ক, ইবনুন হলো মুযাফ আর ইউনুস হলো মুযাফ ইলাইহি। তো মুযাফ ইলাইহি মিলে সিফাত, আহমদ হলো মৌসুফ আর এটা হলো সিফাত, যার কারণে আপনি দেখবেন আহমদের মধ্যে রফা, ইবনুনের মধ্যে রফা, আহমদের মধ্যে রফা, এই আহমদের মধ্যে রফা, ইবনুনের মধ্যে রফা। কারণ রফা হওয়ার কারণটা হলো যে এটা মৌসুফ ফরটা সিফাত। আর আমরা একটা সহজ একটা মনে রাখতে পারি যে ইবনুন এটা মৌসুফ, মানে এটা সিফাত হয়েছে। এই আমরা মৌসুফ এবং সিফাত একই, তাবের একটা ফকার, তাবের আর অন্যান্য ফকার আছে যেমন মুবদাল মিনহু, বদল, মোবায়ান, বয়ান, এগুলো অর্থাৎ তাবের একটা ফকার। তো আমরা এই বাক্যের মধ্যে আমরা আহমদ শব্দের ফাইল হওয়ার কারণে আমরা অর্থাৎ মৌসুফ এবং সিফাত মিলে হলো মাতুফ আলাই, আর ওয়াটা হরফে আতফ। কেন এটা মাতুফ আলাই ধরলাম? যেহেতু ওয়া আছে, এই জায়গায় যে ওয়া আছে এই জন্য আমরা আগের টাকা মাতুফ আলাই ধরছি। তো মাতুফ আলাই যে এরাব হবে, মাতুফের ঠিক একই এরাব হবে। এই জন্য আহমদের মধ্যে আহমদ শব্দের মধ্যে যেহেতু হালাতে রফা আছে, এই জন্য মুসার মধ্যে রফা হবে। এখন বলতে পারেন যে মুসার মধ্যে তো কোনো এরাব দেখা যায় না, জবর কেন? না, এটা ইসমে মাকসুর তাকদিরি ভাবে এরাব গ্রহণ করে। 16 ফকা এক ফকার হলো ইসমে মাকসুর তাকদিরি ভাবে এরাব গ্রহণ করে, অর্থাৎ রফাটা তাই গোপনে রফা গ্রহণ করে,
নসব হলে নসবটা গোপনে গ্রহণ করবে এবং জরি হলে জের গোপনে গ্রহণ করবে। তার মুসা যদি বলে মাহাল্লুল এরাব কি, মুসা মাহাল্লুল এরাব হলো এটা হালাতে রফি। এখন এই বাক্যের মধ্যে এই শব্দের মধ্যে আরও দেখেন ইবনু, এই ইবনুর মধ্যে রফা আছে। কারণ কি? কারণ হলো মুসা, এই বাক্যের এই শব্দগুলোর মধ্যে মুসা হলো মৌসুফ আর ইবনু ইসমাইলাম এরা মুজাফিলে মিলে হলো সিফাত। যার কারণে সিফাত মৌসুফ যে হালতে থাকবে সিফাত ঠিক একই হালতে, যার কারণে ইবনুর মধ্যে হালাতে রফি। ইসমাইলা এই শব্দটার মোজাফিলে, তো মোজাফিলে আমরা জানি এরা সবসময় কী হয় জের বিশিষ্ট হয়, কিন্তু এখানে জবর কেন? যেহেতু ইসমাইলা এই শব্দটা গয়রে মুনসরফ হওয়ার কারণে হালতে নসবিতে অর্থাৎ হালতে জরুরিতে থাকা সত্ত্বেও নসব গ্রহণ করছে। কলা, এই যে কলা সবাই দেখছেন কলা, এই কলা ফেলের এই কলা ফেল, এই যে কলা ফেলে যে জমিরটা, যে জমির হলো হুমা, এই হুমারটা যেটা ইন্ডিকেট করতেছে সেটা হলো দুজন ব্যক্তিকে, একটা হলো আহমাদ ইবনু ইউনুসা এবং আরেকজন হলো মুসা ইবনু ইসমাইলা। এরপর বলতেছে হাদ্দাসানা, এই হাদ্দাসা আমরা আগে বলছি, হাদ্দাসানার যে বিশ্লেষণটা একবার বললাম। তো হাদ্দাসানা ফেল, তার জমির নাটা হলো মাফুল, আর ইব্রাহিমু বনু সাদিন, ইব্রাহিমু এটা যেতে যারা ফকাশ এসএম আছে এই জন্য এটা ফাইল স্থানে হবে। তবে এটা ফাইল বলতে এটা প্রথমত মৌসুফ, ইব্রাহিমু মৌসুফ, আর ইবনু সাদিন এই ইবনু সাদিন এটা ইবনুটা মোজাফ, সাদিনের মোজাফিলাই মিলে সিফাত কিসের সাথে? এই যে মৌসুফ এবং একটা সিফাত, মৌসুফ সিফাত মিলে হাদ্দাসানা ফেলের ফাইল। কলা তিনি বলেন, এই কলা তিনি বলেন বলতে অর্থাৎ ইব্রাহিম ইবনু সাদিন তিনি বলেন, কি বলেন? হাদ্দাসানা ইবনু শিহাবিন। এখানে দেখেন ইবনুনের মধ্যে আলিফ দেওয়া আছে, অর্থাৎ এখানে ইবনুনের আগে অর্থাৎ ইবনুনের পূর্বে কোনো তার অন্য কোনো এসএম নাই, যার কারণে ইবনুনের যে আলিফটা অর্থাৎ যে আলিফটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই বাক্যে দেখেন ইবনুনের মধ্যে আলিফটা কিন্তু উল্লেখ করা হয় নাই, কারণ কি ইবনুনের পূর্বে একটা এসএম আছে, যার কারণে ইবনুনের মধ্যে আলিফটা উল্লেখ করা নাই। ইবনু শিহাবিন, তো হাদ্দাসানা ইবনু শিহাবিন, তো হাদ্দাসানা ফেল আর ইবনু হলো মুজাফ, শিহাবিন হলো মুজাফিলাই মিল হলো হাদ্দাসানা ফেলের ফাইল। আর শিহাবের মধ্যে যেটা জের হয়েছে যেটা মুজাফ ইলাই হয়েছে। আন সাঈদ ইবনে মুসাইয়িবিন, এটা আমরা এই বাক্য আন আসার পরে সাইদের মধ্যে জের হয়েছে আন আসার কারণে। আন সাঈদ ইবনে, আর সাঈদ শব্দটা সাঈদ ইবনে মুসাইয়িবিন, সাঈদ এই শব্দটা মৌসুফ এবং ইবনে মুসাইয়িবিন অর্থাৎ মুজাফ এবং মুজাফিল্লাহ মিলে হলো সিফাত, মৌসুফ সিফাত মিলে হলো মৌসুফ এবং সিফাত মিলে হলো ইবনে মুসাইয়িবিন, এটা মুজাফ এবং মুজাফিলাই মিলে হলো সাঈদ যে মৌসুফ, এই মৌসুফের সিফাত। তো মৌসুফ এবং সিফাত মিলে হলো আন হরফ যার মাজরুর মিলে মুতাআল্লাক। আন আবি হুরায়রা, আনটা হরফ জার, এই কারণে এ আবুন, আমরা আবুনটা একটু বিশ্লেষণ করে নেই। আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, তোমার এই শব্দগুলো আসমাই সিত্তা মুকাব্বার হয়। যদি এই মোত্তাকালাম দিয়ে এজাবত না হয়ে অন্য কোনো এসএমের দিকে এজাবত হয়, ইয়ে মোত্তাকালিম ছাড়া অন্য কোনো এসএমের দিকে এজাবত হলে এটা আসমাই সিত্তা মুকাব্বার এরাব গ্রহণ করে। আর আসমাই সিত্তা মুকাব্বার এরাব কি? আসমাই সিত্তা মুকাব্বার এরাব হলো হালতে রফিতে ওয়া থাকবে, হালতে নসবিতে আলিফ থাকবে এবং হালতে জরিতে ইয়া থাকবে। যেমন আবু,
আবা আবি এখানে ভাই কি হালাতে জড়িত আছে যেহেতু এরা মাজরুর হয়েছে আনটা হরবজর আর আবিটা মাজরুর হওয়ার কারণে হালাতে জড়িত আলাপ গ্রহণ করছে এই জন্য আবি হয়েছে। কেননা আবার বলতে পারেন আসমাই সিতা মোকাব্বারা এরা হয়েছে কীভাবে বুঝলাম, কারণ এটা ইয়া মোতালাম নিয়ে আদাবাত না হয়ে হুরায়রা অন্য একটা শব্দের মধ্যে আদাবাত হয়েছে, এই কারণে বলতে পারে আসমাই সিতা মোকাব্বারা। আর হুরায়রা আবি শব্দের পরে যে এসএমগুলো থাকবে এগুলো সাধারণত মুদাফিলাই হয়, যার কারণে হুরায়রা শব্দটা মুদাফিলাই হালাতে জরুরিতে থাকবে, কিন্তু জবর গ্রহণ করছে এই কারণে যেটা গরিব মনসরফ। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থম ভিউয়ার্স যারা দেখেন, অর্থাৎ আন্নারা হলো হরফে মোসাব্বাবিল ফেল, আর রাসূলুল্লাহি এর হলো মুযাফ, রসুল মুযাফ, আল্লাহ হলো মুযাফিলাই, মুযাফ এবং মুযাফিলাই আন্নার এসএম, যার কারণে আন্নার এসএম হওয়ার কারণে রসুলের মধ্যে হালতে নসবিত আছে, অর্থাৎ নসব হয়েছে যেহেতু এরা আন্নার এসএম। আর আল্লাহ শব্দের মধ্যে জের হয়েছে যেহেতু এরা মুযাফিলাই হয়েছে। আর আমরা এটার একটু বিশ্লেষণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অতিরিক্ত বাক্য, এরা দোয়ার জন্য আসছে, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লা ফেল, আল্লাহ তার ফায়েল, আলাইহি আল্লাহ হরফজর, হি হলো মাজরুর, আল্লাহ হরফজর, হি হলো মাজরুর, যার মাজরুর মিল মুতাল্লাক সাল্লা ফেলের সাথে, সাল্লা ফেল, আল্লাহ ফায়েল এবং আলাইহি যার মাজরুর মিল মুতাল্লাক, তো ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলা ফেলিয়া হইয়া মাতুফ আলাই, কেননা পরে ওয়া আছে, ওয়াটা হরফে আতমা এই জন্য। আর সাল্লামা ফেল ভাবে তাফিল থেকে আসছে, সাল্লামা ফেল আর তার জমিটা হলো ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ আলাই এবং মাতুফ মিলে লিদ্দু আতার যেন জুমলায় মাতুফ আলাই এবং মাতুফ মিলে জুমলা আতেফা হইয়া জুমলা আতেফা ইংশাইয়া। এরপর আমরা এবার কেমন সুইলা আইয়ুল আমালি আফদালু, আমরা এই সুইলা এটা ফেলে মাজহুল, আর আইয়ু শব্দকে আমরা ইসমে ইস্তেফাম বলতে পারি। আইয়ু শব্দটা হলো ইসমে ইস্তেফাম, আইয়ুল আমালি, অর্থাৎ আইয়ু মুযাফ, আমালি হলো মুযাফিলাই, যেমন আমালির মধ্যে জের হয়েছে কেন, যেহেতু এটা মুযাফিলাই হয়েছে আইয়ুল আমালি। আর আইয়ু শব্দটা মাবনি, আইয়ু শব্দ ইসমে ইস্তেফাম, এটা মাবনি। আফদলু এটা শিবে ফেল, আমরা এটা ইসমে তাবদিল, অর্থাৎ আফদলু আমরা এটাকে শিবে ফেল ধরতে পারি, তো শিবে ফেল তার ফাইল এবং এই আইয়ুল আমালি এটাকে আমরা অর্থাৎ এটা আমরা মাফুল মুকাদ্দাম বলতে পারি, আমরা জানি ইসমে ইস্তেফাম যদি পূর্বে আসে, তাহলে ইসমে ইস্তেফাম যদি পূর্বে আসে তো মুযাফিলে মিলে মাফুল মুকাদ্দাম কিসের সাথে, আফদলুর সাথে, তা আফদলু ফেল, আফদলুর সাথে মাফুল মুকাদ্দাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ফাটা হরফে ইস্তিনাফিয়া, আর কলা ফেল, ঈমানুন এই যে বাক্য ঈমান শব্দ হলো মুবতাদা হওয়ার কারণে হালাতে রফিতে আছে। বিল্লাহি আল্লাহ প্রতি, বা এসে আল্লাহ শব্দকে জের দিয়েছে, এ বিল্লাহি বা হরফ আল্লাহ হলো মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লাক হয়ে, যার মাজরুর মিলে এই মোতাল্লাক হয়ে মাতুফ আলাই। আর ওয়া হরফাত্ম রসুলিহি আমরা একটা আবার বলি, বা হরফজর আল্লাহ শব্দ হলো আল্লাহ শব্দ হলো মাতুফ আলাই, এটা মাজুর মাতুফ আলাই। আর ওর রসুলিহি এটা মুযাফ ইলে মিললো মুযাফ এবং মুযাফ ইলে মিলে মাতুফ, তো মাতুফ আলাই এবং মাতুফ মিল হলো বা হরফজর মাজরুর, যার মাজরুর মিল মুতাআল্লাক কিসের সাথে, একটা মাহাদুব একটা ফেল আনতে হবে, এই ফেলের সাথে, তো ফেল তার ফাইল, অর্থাৎ যেই মাহাদুব একটা ফেল আনবো অবশ্যই তার জমির থাকবে, অর্থাৎ ফাইল থাকবে, তো ফেল তার ফাইল এবং মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া হইয়া
ঈমানুন যে আমরা মুবতাদা বললাম, এই ঈমানুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আপনি বলতে পারি। কিলা, তো বলা হলো কিলা, এই কিলারও ফেল, কিলাটা হলো ফেল। বলা হলো সুম্মা অতঃপর, এই সুম্মাটা আমরা হরফে আমরা এটাকে হরফে আতফ বলতে পারি। সুম্মাটা হলো হরফে আতফ। মাদা, এগুলো হরফ সন্ধ্যা, এগুলো মাদা, সুম্মা মাদা, মাদা ইসমে ইস্তেফাম, এগুলো মাবনি। কলা আল জিহাদু, এই আল জিহাদু কেন পড়লাম? যেহেতু আল জিহাদ হলো শব্দের বাক্যের প্রথমে আসছে, সেই জন্য এটা মুবতাদা। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি, ফা হরফ জর, আর সাবিলিল্লাহ মুযাফ, মুযাফ ইলাইহি মিলে না, মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে হলো মাজরুর, যার মাজরুর মিলে ফা হরফ জর মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক একটা শিবে মাহযুব একটা ফেলের সাথে, তো ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হইয়া জিহাদু যে মুবতাদা, মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। সমস্ত আমরা এতটুকু। এরপরে কিলা সুম্মা মাদা, কিলাম তখন বলা হলো সুম্মা মাদা, অতঃপর মানে অতঃপর কি বা কোনটি এম বলা হলো। তখন বললেন যে হাজ্জুন মাবরুরুন, হাজ্জুন মাবরুরুন, হাজ্জুন মাবরুরুনকে আমরা মৌসুফ সিফাত ধরতে পারি। হাজ্জুন যদি মৌসুফ, মাবরুরুন সিফাত, মৌসুফ সিফাত মিলল কৌল, আগে হলো মাকুলা, মাকুলা আগে কৌল, ফলটা মাকুলা। সম্মানিত ওস্তাদগণ, আমরা এই বাক্যের মধ্যে, আমরা এই হাদিসটার মধ্যে আমরা একটু অর্থটা একটু শেষ করে দিই। মানে এর সনদের অর্থ যেটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে কোন আমলটা সর্বোত্তম। তিনি বললেন যে ঈমান, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানটা আনয়ন করা, ঈমান আনয়ন করা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, আল্লাহ এবং তার রসুলের প্রতি। তখন বললো যে কিলা তুম্মা মাদা, তো কিলা তখন বলা হলো যে তুম্মা মাদা, তো কোনটি? কলা তিনি বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। কিলা অতঃপর তাকে বলা হলো তুম্মা মাদা, তো কোনটি? কলা তিনি হাজ্জুন মাবরুরুন, তিনি হাজ্জুন মাবরুরুন, তা মাকবুল হজ আদায় করা, হজটা কেমন? মাবরুরুন, মাকবুল হজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।